আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন জুস ফার্মেন্টেশন এবং ভুট্টা ফার্মেন্টেশনের ভিডিও অনেকে ভুল ভ্রান্তি করতেছেন যার জন্য তাদের রেজাল্ট অনেকের কম বেশি হইতেছে। এখন এই রেজাল্টটা সঠিকভাবে কিভাবে আপনারা নিয়ে আসবেন এর জন্য আমি ভিডিওটা করতেছি, যাতে আপনাদের ভুল নয়। আমি কিভাবে জুস ফার্মেন্টেশন তৈরি করি, এখানে মুরগির বাচ্চা, ব্রয়লার মুরগির বাচ্চা 20 পিস নিছি গতকালকে 20 পিস বাচ্চা নিছি, তাপ দিছি। এই বাচ্চা দেখেন একটা জিম্বারে এসে, অর্থাৎ এই বাচ্চাটা দুর্বল, এখানে 20 পিস বাচ্চা নিছি, তাপ দিছি। মূলত বুডারে যে তাপটা দরকার সেই তাপটা দিছি, এবং এইটা নিয়ে একটা অদূর একটা ভবিষ্যৎ আমি গড়ার জন্য আসছি। এটারে বড় করে ল্যাব টেস্ট করব, মাংস ল্যাব টেস্ট করে এরপরে যদি সীসামুক্ত থাকে তাহলে এটা দেশের বাইরে সেল দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। বিডির আওতায়, বাংলাদেশে বিডির আওতায় তারাই বায়ার, যদি আমাদের আপনার অ্যান্টিবায়োটিক না থাকে, সীসামুক্ত থাকে, তাহলে তারাই বায়ার ধরাই দেবে। আমরা আরব কান্ট্রিতে আমরা 100% হালাল মাংস অ্যান্টিবায়োটিক মুক্ত দিতে পারবো। আচ্ছা, আমি জুস ফার্মেন্টেশনটা কে কতদিনে কতটুকু আসবে আপনারা প্রতিনিয়ত আমাদের সাথে থাকবেন। আমরা আজকে তৈরি করব, কাল থেকে দেব। আচ্ছা, এই জুসটা তৈরি করার জন্য দরকার ডিম। আচ্ছা, ডিমটা আমরা এইভাবে ফেটাই নিছি সুন্দরভাবে, ডিমের দরকার। আচ্ছা, ডিম দিছি, ডিমটা দেন এর ভিতরে। আমি এইখানে মূলত এটা ভালো করে গোলান, হাত দিয়ে গোলান লাগবে, ওইভাবে গোলালে হবে না। এরপরে মেডিসিন, বায়োটিক, যেটা আমার নিজস্ব তৈরিকৃত। এইখানে আমার গোডাউনের ভিতরে যে সমস্ত মেডিসিন আছে, এই সব কিছুর সমন্বয়, এইখানে সব কিছুর সমন্বয় একটা মেডিসিন প্রিমিক্স তৈরি করছি। এইখানে 26-27টা আইটেম দিয়ে একটা মেডিসিন তৈরি করছি। এখন মেডিসিনের দেন, ডালেন। হ্যাঁ, মেডিসিনটা ডালেন। আমি বাচ্চা কম তো এই জন্য, যার জন্য পানি অল্প বানাতে আছি, অল্প করে তৈরি করতেছি। মেডিসিন হলো গিয়ে আমরা 23 লিটারে 600 গ্রাম বায়োটিক মেডিসিন দিই। এরপরে দেবো সিটাগুড় বা আখের গুড় দিলে হবে না, সিটাগুড় দেওয়া লাগবে। কি কি দিই আমরা? বায়োটিক 600 গ্রাম, ডিম দিছি, এরপরে আপনার হলো গিয়া সিটাগুড় দেবো। ভালো করে গলেন, একবার সুন্দর মতো হাতে এমনভাবে মিক্সার করেন যেন তিল পরিমাণ কোনো না থাকে। আচ্ছা, সিটাগুড়টা ডালেন, সিটাগুড়টা মাপ দিয়ে ডালেন। এটা ইসে পটের দেন। পটটার কতটুকু ওজন আছে দেখি, পটটার কতটুকু ওজন আছে, এই পটটার কতটুকু ওজন আছে? আচ্ছা, পটটার ওজন আছে 90 গ্রাম। ওকে, 90 গ্রাম। ওকে, সরান। আচ্ছা, এটা আমার ধরা লাগবে না, সমস্যা নাই। আমি এটা একটা পরিমাণ মতো দিয়ে দিলাম। হাত আর সরালাম, সিটাগুড় দিলাম, ভালো করে পানি দিয়ে দিলাম। এই একবারে ইজিলি, সহজভাবে। এরপরে ওই মেডিসিনটা দেন। আমরা এখন পর্যন্ত কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না। এই বুডারে তাপ দিতেছি, এইটাই। আর রেনাসি দিছি, আর হচ্ছে স্যালাইন দিছি। প্রথম দিন আনার পরে স্যালাইন, তারপরে রেনাসি দিছি, এইটাই। এই পর্যন্তই, অ্যান্টিবায়োটিক এখন পর্যন্ত ব্যবহার করি না। আর এই 20 পিস বাচ্চা পরীক্ষা করার জন্য, এবং কিভাবে আমরা এই জুস ফার্মেন্টেশনটা তৈরি করি এটা দেখানোর জন্য ভিডিওটা করতেছি। আপনারা ভিডিওটা দেখেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিও পাবেন না। আচ্ছা, এখন সুন্দর এই দিয়ে ধরেন কিভাবে গোলাতেছে, একবারে নিচে পর্যন্ত সুন্দর মতো ভালোভাবে গোলাবেন। গোলানোর পরে
মূলত মেডিসিনে হলো গিয়ে কাজ হয় না, বিভিন্ন লোক বাটপারি করার জন্য বিভিন্ন ধরনের বাটপারি করে। আপনার হলো গিয়ে চ্যানেল এই জুস এবং ভুট্টা ফার্মেন্টেশন নিয়ে ইউটিউবে অনেক বাটপার প্রতারিত করতেছে, আপনারা দয়া করে তাদের কাছ থেকে দূরে থাকবেন। আমি আমার প্রত্যেকটা আপনার সার্টিফিকেট দেখাইতে আসি। এই হচ্ছে আমার ভেটেরিনারি সার্টিফিকেট, এইটা হচ্ছে আমি পুরস্কার পাওয়া, এই হচ্ছে আমার টিন সার্টিফিকেট, তারপর ড্রাগ লাইসেন্স, তারপর আমার ল্যাব টেস্টের রেজাল্ট উপরে রাখছি। ল্যাব টেস্টের রেজাল্ট আপনার একটা হচ্ছে লেটকোনিয়াম এবং প্রোটিন। লেটকোনিয়াম কতটুকু আছে, স্ট্যান্ডেবল আছে কিনা, এবং প্রোটিন পার্সেন্টেজ কতটুকু আছে, সম্পূর্ণ সার্টিফিকেট দিয়ে আমি আমার রেখে দিছি। যাদের যদি দেখতে মন চায় তাহলে আপনারা দেখতে পারবেন। দয়া করে আপনারা ইউটিউবে যত বাটপার আছে সেই বাটপার থেকে খুলে খুলে নতুন নতুন ধান্দা করতেছে। যাই হোক, এই প্রযুক্তি আবিষ্কারক আমি, এই প্রযুক্তির আবিষ্কারক আমি, এই ভুট্টা ফার্মেন্টেশন এর হলো গিয়ে তৈরি করছি আমি, আর এই জুস ফার্মেন্টেশনও তৈরি করছি আমি। আমার সব কিছু আছে, ল্যাব টেস্ট, তারপরে আপনার ভেটেরিনারি সার্টিফিকেট, আমার সব কিছু আছে। বিদায় আমি নিত্য নতুন আপডেট দিতেছি। আচ্ছা যাই হোক, এখন তৈরি হয়ে গেছে। এখন এটা আমরা এয়ার টাইট করে ভিতরে রাখবো, ভিতরে ঢেলে দেন, পরে যাবে নাকি? যাই হোক, আমরা ওকে চালু করছেন। আমরা এইভাবে এটারে পুরো আমরা এয়ার টাইট করে এটারে আটকে দেবো। এরপরে এটা আমরা 24 ঘন্টা রাখবো। 24 ঘন্টা রাখার পরে প্রথম দিন সেহেতু আমরা সাদা পানি এবং এই জুস অর্ধেক অর্ধেক মিক্সার করে দেবো, যাতে আমাদের মুরগি খাওয়ার পরে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে, একবারে পুরা রিল্যাক্সে থাকবে। তা সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের এই বাচ্চাগুলো দেখেন, তাপ দেওয়ার পরে মোটামুটি পুরো ঝরঝর হয়ে গেছে। এখন পর্যন্ত অ্যান্টিবায়োটিক দিনে একটা বাচ্চা দুর্বল আছে, সম্ভবত বাচ্চাটা জুস খাওয়ার পরে মনে হয় সম্ভবত সুস্থ হয়ে যাবে, সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। বাচ্চা দুর্বল আছে না কি মনে হয়? দেখা যায় না, বাচ্চা দুর্বল দেখা যায় না। যাই হোক, তারপরেও আমরা ভিডিও প্রতিদিন আপনাদের আপডেট দেবো। এখানে আমাদের যে 20 পিস বাচ্চা, দূর থেকে দিলে ভালো, 20 পিস বাচ্চা আছে, এর 30 দিনের প্রতিদিনের যে আপডেটটা, এটা আমরা প্রতিদিন আপডেটটা দিয়ে দেবো। আপনারা প্রতিদিন আপডেট পাবেন। আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্যন্ত, খুদা হাফেজ।